হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশাগর। আমার শরীরটা খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে গলার মধ্যে, সেজন্য বয়সটা একটু অন্যরকম হতে পারে, তোমরা একটু শুনে স্কিপ করে নিও। আর আমি আজকে রেসিপি নিয়ে এসেছি কাতল মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। খুবই মজাদার একটি রেসিপি। প্রথমেই কাতল মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বেগুন আলুটাকেও কেটে দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, একদম খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ উপকরণকে রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতার কুচি নিয়েছি। মাছটা ভাজার জন্য কোয়ার্টার চামচের হাফ চামচ লবণ আর কোয়ার্টার চামচের হাফ চামচ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি তরকারিটা রান্না করব মাছ ভেজে, সেই জন্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাছ ভাজার জন্য হলুদ মুখে মাখা হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। চুলায় পাইপ্যান বসিয়ে দিয়েছি, পাইপ্যানটা গরম হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাও ধুলিয়ে নিব, গরম হয়ে গিয়েছে। একে একে মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিব ভাজার জন্য। মাছটা ভাজে তারপরে ভেজে রান্না করব, খেতে কিন্তু অসাধারণ একটা রেসিপি হতে যাচ্ছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব। আরেক পিঠ ভাজার জন্য আমি মাছটা রেডি করে নিচ্ছি। পাইপ্যানে মাছ ভাজতে কিন্তু খুবই সহজ এবং খুব সুন্দর করে মাছগুলি ভাজা যায়। সম্পূর্ণ মাছগুলি আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিব। মাছ ভাজাগুলি একটা পাত্রেতে তুলে নিচ্ছে। মাছ ভাজাগুলি তুলে নিয়েছি, এক সাইডে রেখে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে আরও কিছু তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর মরিচটাকে নেড়েচেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব, খুব একটা লাল করব না। এখন দিয়ে দিব কোয়ার্টার চামচের হাফ চামচ আদা এবং রসুন বাটা, দিয়ে দিব কোয়ার্টার চামচের এক চামচ লবণ, কোয়ার্টার চামচে এক চামচ হলুদের গুঁড়া, কোয়ার্টার চামচে এক চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝালটা যার যার লুচির উপরে ডিপেন্ড করে কম বেশি করা যাবে। মশলাটাকে তেলের মধ্যে নেড়ে ছেড়ে খুব সুন্দর ভেজে নিয়েছি। পানি দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নেব। মশলাটাকে পানি দিয়ে খুব সুন্দর কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে আসছে। এখন আলু আর বেগুনটা দিয়ে দিব মশলার মধ্যে। আলু বেগুনটা দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রান্না করব 5 মিনিট, তাহলে কিন্তু খুব সুন্দর কষানো হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার বেগুন আলুটা খুব সুন্দর আমি কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো এখন ঝোল দিয়ে দিব। ঝোলের পরিমাণটা যে যেরকম খেতে চাও ওরকমই দেওয়া যাবে, এর মধ্যে কোনো নেই। ঝোলটা যার যার ইচ্ছা মতো দিতে পারো, কম বেশি করা যাবে। মাছ ভাজাগুলি দিয়ে নিয়েছি, আলতো করে মাছ ভাজাগুলি তরকারির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 10 মিনিট ডেকে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং মাছগুলি আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কারণ এভাবে মাছগুলি উল্টিয়ে দিলে মাছের মধ্যে যে তেলটা থাকে না, ওটা খুব সুন্দর তরকারির সাথে মিশে যায়। আরও 5 মিনিট ডেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে স্বাদ ফ্লেভার দুইটাই আনবে, একদম অন্যরকম একটা মজা লাগবে। ধনিয়া পাতাটা কুচি ছড়িয়ে দিয়েছি। এখন আবার আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতাটা। আরও 2 মিনিট ঢেকে চুলাতেই বসিয়ে রাখবো। রান্নাটা কিন্তু হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি তরকারিটা। ফাইনাল রূপ এসেছে, কতটা সুন্দর লাগছে না? একটা পাত্রেতে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এভাবে করে বেগুন দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা বেগুন পছন্দ করে না, তাদের তো মজাই লাগবে।
আর এইভাবে রেসিপিগুলি আবার দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখতে পারো, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশাগর। ওখানে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।